তো এখানে বলছে আর কি যে তোমার একটি বস্তুকে হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। মনে করো একটা ক্রিকেট বল আমরা উপরের দিকে মারি না, তো স্পিড ছিল 20 মিটার/সেকেন্ড। নিক্ষেপ করা হলে বস্তুটি নিক্ষেপের মুহূর্তে একজন বালক বস্তুটি ধরার জন্য 10 মিটার/সেকেন্ডে 40 মিটার দূর থেকে দৌড় দিল। মানে মনে করো যে আমি এখানে আছি, ঠিক আছে, এখান থেকে আমি হচ্ছে বল একটা হচ্ছে মানে নিক্ষেপ করছি খাড়া উপরের দিকে বলছে নাকি খাড়া উপরের দিকে বলছে, তাহলে হচ্ছে এই মনে করো হচ্ছে 40, মনে করো আমি মারছি, এটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড MS ইনভার্স 1, ঠিক আছে। আরেকজন ব্যক্তি আসলে 40 মিটার দূরে, সে ছিল 40 মিটার দূরে ছিল, ঠিক আছে। তো 40 মিটার দূর থেকে সে গত গতিতে আসছে দৌড়াইয়া 10 মিটার/সেকেন্ড MS ইনভার্স 1, মানে হচ্ছে সে আসতেছে বলটা ধরার জন্য দৌড় দিছে আর কি, 10 মিনিট মানে 10-এ স্পিডে দৌড় দিছে 40 মিটার দূর থেকে। আর আমি এটার খাড়া উপরের দিকে মারছি বলটারে, ও স্যার ওই ব্যক্তি ওই ব্যক্তি হলে 40 মিনিট দূরে 40 মিটার দূরে আছে, আর আমি খাড়া উপরের দিকে বল উপরে মারছি তো 20 মিটার/সেকেন্ড। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা বলছে যে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা কত, মানে আমি তো উপরের দিকে মারছি, কতটুকু উপরে উঠবে, ঠিক আছে। তো আমার কাছে কী কী আছে, মানে হচ্ছে এই ব্যক্তি যা মারছে, তো আমি গ নম্বরে দিলাম। আমার কাছে সাইড নোট কী কী থাকবে, আমরা হচ্ছে যদি ইউ এর মান ধরি, ঠিক আছে, ইউ এর মান যেটাকে বলি আমরা হচ্ছে আদিবেগের মান কত হবে। আমি প্রথমে বলছি যে তারে হচ্ছে 20 মিটার/সেকেন্ডে আমি হচ্ছে নিক্ষেপ করছি, তো আমার আদিবেগ হচ্ছে 20। এই মানগুলার মানে ইউ ভি এগুলার মান সবসময় সমান থাকে না। না, এটা হচ্ছে বাক্যের উপর, মানে হচ্ছে উদ্দীপকের উপর নির্ভরশীল। স্থির অবস্থা বললে ইউ শূন্য, আর যদি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমার আদিবেগ হয়ে যায় তোমার আর কি, যেটার কথা তারা উল্লেখ করে। এখন কেন আমি যে সময় একটা বল উপরের দিকে মারি, সে উপরে গিয়া একটা বিন্দুতে যায় আবার নিচের দিকে নামিয়ে আয় না, মানে যে সময় সে উপরে গেছে তার ব্যাগ কত হয়ে যায়, শূন্য, মানে ভি আমার এখানে 0, ঠিক না। আমার তো সর্বোচ্চ উচ্চতা বলছে, মানে যতটুকু উপরে উঠে উপরের থেকে শূন্য কি লাগে, এটা তো গতিতে উপরে উঠার পরে আবার নিচে দিয়ে নামে না উপরে, এই যে সময় উঠছে এন হালকা একটু থামে না, থামে আবার নিচে নামে না, তো উপরে উঠে আবার থামে, তো তার একটা মোমেন্টের জন্য তো সেখানে স্থির হয়, ওই সময় কি ব্যাগ শূন্য হয়ে যায়, তারপরে জানাবে তা হচ্ছে আবার হচ্ছে আদিবেগ, ঠিক আছে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে উপরে, আর যদি পরন্ত বস্তু হয় তাহলে উপরে থেকে নিচে, ঠিক আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ ওটাই। তো সর্বোচ্চ উচ্চতা গেল, তো এখানে ভি হচ্ছে আমাদের শূন্য হয়ে গেল। এখন তো আমাদের আর কী কী লাগতে হবে, যেহেতু নিক্ষিপ্ত বস্তু তাহলে আমাদের হচ্ছে গ্র্যাভিটি লাগবে। গ্র্যাভিটি যেটার নাম হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ সবসময় হচ্ছে আমরা হচ্ছে MS ইনভার্স 1 ধরি, সরি MS ইনভার্স 2 ধরি। যদি মেরু অঞ্চল বলে তখন হিসাব আলাদা, নর্মালি সব জায়গায় 9.8 দেয়। এখন হচ্ছে আমরা হচ্ছে কী বার করবো, আমরা হচ্ছে বার করবো উচ্চতা, কত উপরে উঠে সর্বাধিক উচ্চতা না। কারণ এই চারোটা কোন সূত্রে আসে, তো আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি v² ইকুয়াল টু হচ্ছে u² +2gh তো হইব না, -2gh। দেখো নর্মালি সূত্র হয় +2gh, ঠিক আছে, নর্মালি প্লাস। তো এখন এখানে মাইনাস দিলাম কেন, যদি সেটা আমি উপর থেকে নিচে ফেলাইতাম তখন কে প্লাস, আর যেহেতু নিচ থেকে উপরে মারছি এর জন্য মাইনাস। কিসের জন্য, আমি হচ্ছে অভিকর্ষ ত্বরণের বিপরীতে মারছি, উল্টা দিকে না, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে টান দিতেছে আমার, আর আমি মারছি উপরেই টান, তো কি তা বিপরীতে কাজ করতেছে না, এই জন্য হচ্ছে মাইনাস হচ্ছে। এখন আমরা শুধু মানগুলো বসাই দিব। ভি এর মান হচ্ছে আমাদের শূন্য, শূন্যর স্কোয়ার সমান ইউ এর মান কত হলো 20 বসাইলাম, মাইনাস দিলাম 2 এর জায়গায় 2 স্কোয়ার দিনে 2 দিলাম। জি এর মান হচ্ছে 9.8, আর এইচ এর মান হচ্ছে আমরা জানি না, বা দিলাম। তো এখন কি করা যায়, দেখি এখানে আমার হচ্ছে 0 0 হয়ে গেল, 20 স্কোয়ার করলে হলো 400, মাইনাস 9.8 2 দ্বারা গুণ দিলে হয় 19.6, আর হচ্ছে এইচ বা দিলাম। এখন আমরা চাইলে এই যে এই পুরোটা মাইনাস আকারে আছে না, এই সাইডে আননা ফেলাম, তাহলে কত হলো 19.6 এইচ সমান হচ্ছে 400, ঠিক না। 400 তো 400 জায়গায় রয়েছে, বা দিলাম, ঠিক আছে। তো 19.6 এইচের সাথে গুণ আকারে আছে, তো তারা ওই সাইডে পাঠিয়ে দিই, 400 ভাগ হচ্ছে আমাদের 19.6। আমরা যদি 400 19.6 দ্বারা ভাগ দিই তাহলে বারো 20.41 মিটার বারো, এটা হচ্ছে কি আমাদের উচ্চতা। অতএব আমরা বলবো অতএব সর্বোচ্চ উচ্চতা, প্রশ্ন দিকে বলি, নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা হচ্ছে 20.41
মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কয়ের উত্তরগুলো কত লিখলেন উনি স্যার? হ্যাঁ ও বাংলাতে না লিখলে? এখন আচ্ছা, তো মেন ফ্যাক্ট হচ্ছে আমরা কী তৈরি করবো এখন, যে ওই যে আমার যে উপরে যে আমি বস্তুটা মারছিলাম নিচ থেকে উপরে, ঠিক আছে, এখানে দেখে নেন যে নিচ থেকে যে আমি উপরে মারছি, আমার মূল প্রশ্ন হচ্ছে যে সেই ব্যক্তিটা হচ্ছে বা বলটা ধরতে সক্ষম হবে কেন এই ব্যক্তি। তো আমরা যে সময় বাইর করবো, এই যে বস্তুটা মারছি আমি উপর দিয়ে গিয়ে আবার নিচে আসতে যতটুকু সময় লাগে, ঠিক আছে, এখানে বাইর করবো। আর এই ব্যক্তিটা এখান থেকে এখানে আসতে কতটুকু সময় বাইর করবো। যদি দুইটার সময় একসাথে সেম হয়ে যায়, বা তার হ্যাঁ যদি আগে এসে পড়তে পারে সময়, তাহলে সে বলতে ধরতে পারবে, অন্যথায় কি সে ধরতে পারবে না। তো আমরা ওই সিস্টেম আমরা করবো। তো আমরা দিব যে এখন লিখবো নিক্ষিপ্ত বস্তুটি হচ্ছে তোমার মাথা ঘুরেছে কিনা আমার মাথা ঘুরেছে মাথা ঘুরাননি তো। কি দাদা এখন আমরা কি করব, আমরা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু বা নিক্ষিপ্ত না লেখা আমরা লিখি যে ছেলেটার আসতে কত সময় লাগবে। নিক্ষিপ্ত বস্তুটি মাটিতে পড়তে সময় লাগবে, পড়তে সময় লাগবে। ঠিক আছে। নিক্ষিপ্ত বস্তুটি উপর থেকে নিচে পড়তে সময় কতটুকু লাগবে। তো আমাদের এখানে নিক্ষিপ্ত বস্তু আমরা কিতে জানি দেখি, আদিবেগ জানি। আদিবেগ কত বেগ? আদিবেগ হচ্ছে আমাদের 20 তার। তারপর হচ্ছে বেগ জানি, বেগ হচ্ছে 0 তার, ঠিক আছে। তারপর হচ্ছে উচ্চতা। কতটুকু প্রোটে, হ্যাঁ এইচ কি জানি আমরা। এই ছিল বাংলাদেশে আচ্ছা কি জানি, আচ্ছা সবগুলো লিখি। এইচ জানি আমরা হচ্ছে কত, বা 20.41। যাদের জানি সব তুলি লাই। আচ্ছা তারপরে হচ্ছে আমরা এইচ জানি, জি হচ্ছে আমাদের 9.8 MS ইনভার্স আর 2, আর এটা হচ্ছে মিটার, আর এটা তো আর লেখা লাগবে না। আমাদের কাছে সময় যেছে না, সময়টা হচ্ছে আমরা জানি না। তো এখন কোন সূত্র যায়? সূত্র একটা আছে আমাদের H = UT প্লাস হাফ AT স্কোয়ার, সরি GT স্কোয়ার হবে একটা সূত্র। এগুলো আমরা জানি। হ্যাঁ, তারপরে হচ্ছে V² = U² প্লাস 2GH। ওকে, এটা হ্যাঁ না দেখি কোনটাতে যায় আর কি ইনফরমেশন আছে আমার। তারপরে হচ্ছে আর কি আছে, S = VT আছে। তারপরে আছে আমাদের আর কি V = U প্লাস AT, এই 4টা সূত্র না, কোনটা দিয়ে হবে? যেমন দেখো আপনার কাছে সময় চেয়েছে, সময় খালি ও একটার মধ্যে আছে আর ও এটার মধ্যে আছে না, মানে এগো আর এগো ঘাটা, এই দুটো হবে না। এটার মধ্যে কি নাই, গ্র্যাভিটি আছে, কিন্তু উচ্চতা কতটুকু এটা নাই। উচ্চতা তো লাগতেছে না, যদিও উচ্চতা লাগতেছে না, কিন্তু এটার মধ্যে ত্বরণ আছে, বেগ আছে, আদিবেগ। উচ্চতা নাই, ঠিক আছে। চার্জ মাত্র ওর মনে হয়। আচ্ছা উচ্চতা নাই আমাদের, ঠিক আছে, উচ্চতা নাই, তো হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারবো না। আমাদের উচ্চতা সহ এটা আছে, তো আমরা এটা ব্যবহার করবো, ঠিক আছে। তো আমরা জানি দেখলাম H = UT প্লাস হাফ GT স্কোয়ার, ঠিক আছে, বা দিলাম। এখন একটা বস্তু তোমার উপর থেকে নিচে পড়বে না, উপর থেকে নিচে পড়তে তার সময় কতটুকু লাগবে ওইটা বাইর করবো। তো উপর থেকে যদি নিচে পড়ে, এদিকে দেখো, উপর থেকে যে সময় সে নিচে পড়বে তার উচ্চতা হবে 0। তুমি দেখো আমি একটা বস্তু মারলাম, মাইরা সে আবার নিচের দিকে সরে আসে, তার হাইট কত হবে? সে যেহেতু নিচে এসে তার হাইট হবে 0, ঠিক না? তো আমরা এখানে এইচ ধরবো হচ্ছে পুরোটা কিটা 0 ধরবো। আমরা এইচ = 0। আদিবেগ আমাদের 20, সময় আমরা জানি না, প্লাস দিলাম, হাফের জায়গায় হাফ দিলাম, জি হচ্ছে 9.8 দিলাম, এবং টি হচ্ছে আমরা জানি না, বসাইলাম বা দিলাম। এখন আমরা কি করতে পারি দেখি, আমরা এটার গুণ করলাম, 0 = 20t 20t প্লাস 9.8 2 দিয়ে যদি ভাগ করে তাহলে কত 4.9 হয়, 4.9 ইন t², ঠিক আছে, বা দিলাম। এখন আমরা কি করতে পারি, এই দুইটা থেকে আমরা কমন এই লাইনটা একটু সাজায় লিখি আমরা, 4.9 t² প্লাস 20t = হচ্ছে 0, মানে হচ্ছে এভাবে লিখছি, 0টা ওই সাইডে দিচ্ছি, বা দিলাম। এখন এই দুইটা থেকে আমি কমন নিলাম, টি কমন নিতে পারি, তো এখানে কত 4.9t প্লাস 20 = 0, এভাবে হয় না।
তার কাছে 2টা টি আছে, তার কাছে একটা টি আছে, কমন নিয়ে নিলাম। তো এখানে কি লিখলো 4.9 আর একটা টি রইলো এক্সট্রা, আর এখান থেকে তো টি নিয়ে গেছি, শুধু 20 রয়েছে না। এখন যদি আমরা হয় টি ইকুয়াল টু 0, এই টি ইকুয়াল টু 0 হবে, আর না এই পুরাটা সমান 0 হবে, অথবা গ্রহ কটি 4.9t প্লাস হচ্ছে 20 সমান হচ্ছে 0। পা দিলাম 4.9t প্লাস 20 নাকি এটা? হয় স্যার প্লাস প্লাস 20 তো হবে না, মাইনাস 20 হবে কথা। এই যে এটা মাইনাস হবে। না 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 না, নিক্ষিপ্ত বস্তু তো, এই যে আমি এখানে একটা ভুল করছি, এটা মাইনাস হবে। নিক্ষিপ্ত বস্তু না, নিক্ষিপ্ত বস্তু হলে তো বললামই তো মাইনাস হবে। একটু আগেও তো বলছি ঠিক না, যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হবে, এটা মাইনাস, সরি এটা, হ্যাঁ এটাই মাইনাস হবে, এই যে এটা আগে মাইনাস হবে, ঠিক আছে, এই যে মাইনাস হবে। যুগ যুগ যে করলা স্যার ভুল হয়েছে না। কই যোগ করি নাই তো। হ্যাঁ। আচ্ছা, তো প্লাসের 20 ছিল, ওই সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে কী হবে মাইনাসের 20 হলো, ঠিক আছে। বা দিলাম এই যে 4.9 তার টি এর সাথে গুণাকার আছে না, ওই সাইডে পাঠিয়ে দিলাম। তো টি সমান সমান উপরে হচ্ছে মাইনাসের 20 আর নিচে হচ্ছে মাইনাসের 4.9, ঠিক আছে। 20 যদি 4.9 দ্বারা ভাগ দেই মাইনাস, তাহলে হয় 4.08, 4.08 সেকেন্ড, ঠিক আছে। অ্যান্ড তুমি বলতে পারো যে মাইনাস হয়ে গেল, মাইনাসে মাইনাসে কেটে গেছে। ও স্যার ইনো আছে তো 20 আগে মাইনাস আছে, ইনো 4 আগে মাইনাস আছে, আগে যদি উপপক্ষ দিয়ে মাইনাস কাটিয়ে দিই। হ্যাঁ অসুবিধা নাই, তুমি চাইলে এই লাইনে উভয় পক্ষ থেকে মাইনাস কাটিয়ে দিতে পারো, অসুবিধা নেই। আমি ডাইরেক্ট ওই সাইডে গিয়ে একবারে কাটছি, তোমার ইচ্ছা। এখন আমরা কি বুঝলাম যে ওই যে উপরে বস্তুটা উপরের থেকে গিয়ে নিচে আসছে, আমাদের টোটাল হচ্ছে 4.8 সেকেন্ড লাগে। আর ওই যে ছেলেটা যে আছে, ছেলেটা 40 মিটার দূর থেকে ছেলেটা আসতে সময় কত দূর লাগবে এটা আমরা বাইর দেবো। ওকে, তাহলে কি হতে 40 মিটার দূর থেকে, আর 40 মিটার দূর থেকে আসতে সময় লাগে। ঠিক আছে, তো আমরা একটাই সূত্র জানি, S = VT, ঠিক আছে। এখানে তার ব্যাগ কত, তার ব্যাগ হচ্ছে তোমার 10 ব্যাগে আসতেছে না। এটা তো 0 স্যার। আচ্ছা ওকে, এটা শেষ করে ফেলে আমরা। তারপর হচ্ছে তার দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 40 মিটার, আর এটা হচ্ছে ms/1। এদিকে খেয়াল রাখো, সময় সে হচ্ছে দূরত্ব কত সময় আসবে আর কি, বলটা তো আমরা দেবো S = VT। তার ব্যাগ হচ্ছে 10 এবং সে হচ্ছে 40 মিটার দূরে আছে। আমরা হচ্ছে সময় বাইর করবো এখান থেকে, আমরা সময় জানি না। বা দিলাম এস এর মান কত বাড়িছে আমাদের, এস এর মান বাড়িছে আমাদের 40, আর ভি এর মান আমরা জানি 10, আর হচ্ছে টি। বা দিলাম 10 গুণ ছিল এই সাইডে ভাগ করে কি হয় ভাগ, তো 10 সমান সমান হচ্ছে কত টি। তো আমাদের মান কত বাইর হবে দেখি, 40, আমরা যদি 40-এ 10 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে কত 4 সেকেন্ড, 4 ভাগ হবে না, তো এটা হচ্ছে আমাদের টি এর মান। অতএব টি সমান সমান হচ্ছে আমাদের 4 সেকেন্ড বাড়িছে। তো আমরা হ্যাঁ 4 সেকেন্ড সময় লাগে, বলটা পড়তে সময় লাগে হচ্ছে 4.08 সেকেন্ড, আর সে 4 সেকেন্ডে আসবে, মানে সে বলটা ধরতে পারবে। অর্থাৎ আমরা এখন লিখব, অর্থাৎ বস্তুটি মাটিতে পড়তে সময় লাগে হচ্ছে 4.08 সেকেন্ড এবং বালকের পৌঁছাতে সময় লাগে 4 সেকেন্ড, ঠিক আছে। সুতরাং বলটি পড়ার পূর্বেই ধরতে পারবে। ও স্যার